ঢাকার শহর আইসায় আমার মাথা ঘুরাইছে। ওহে লাল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে। ঢাকার শহর আইসায় আমার মাথা ঘুরাইছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনার স্বাগতম। আসছিলাম ঢাকাতে যমুনা ফিউচার পার্কে একটা কাজে, আর আসার পথে যাব যাত্রাবাড়ি, কারণ বরিশালের বাস ওইখান থেকে তাড়াতাড়ি হয় এই জন্য। তো যাত্রাবাড়ি যাওয়ার পথে এক ভাইয়ের সাথে রাইড শেয়ার করলাম, আর এসপি 125 বাইকটা ভাই ড্রাইভ করতেছে, তার পিছনে বসলাম। আলহামদুলিল্লাহ বাইকটা খুবই সুন্দর, কমফোর্ট, আমার কাছে বেশ ভালো লাগতেছে বসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খালি একটু উক্কা দিলে বইমিয়ায় এক্সের ময়লা, তাই যেটা আসলে বরিশালের মানুষ আমরা তেমন একটা ফেস করি না। যাই হোক, ময়লা নিয়ে কথা বলতে চাই না, আসলে কথা বলতে চাই বাইকটা নিয়ে। বাইকটা ভাই রাইড করতেছে গত 2 মাস যাবত, আর বাইকটা এর আগে ভাইয়ের বাড়িও হচ্ছে উজিরপুরে আমাদের বরিশালে। তো 2 মাস যাবত রাইড করতেছে। 2 মাসে তার এক্সপিরিয়েন্সটা তার কাছ থেকে আমি যেটা জানলাম, যে বাইকটা সবচাইতে ভালো এক্সপিরিয়েন্স তার হচ্ছে তেলে হচ্ছে 60 কিলোমিটার যায়। মাশাল্লাহ ভাই, এই দিকে না, না এই দিক না, এদিকে অন্য রাস্তা। আমি আসলে ঢাকা শহর চিনি না, তো এই জন্য একটু সমস্যা। যাই হোক, তো ভাই আমাকে পথ চিনে নিয়ে যাইতে যেতে বাইকের গল্প করতেছি আর কি আপনাদের সাথে। তো তেলের বিষয় যেটা গেল, আর এই বাইকটায় স্পেশালি দুইটা ভালো জিনিস ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে গিয়া স্টান ফালানো থাকলে, মানে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় কমন সমস্যা ভাই স্টান এটা শোনা লাগে। আর এই যে পিলিয়ন, আমি পিলিয়ন হিসেবে বসে আছি ভাই, মারাত্মক কিন্তু সিটটা, মানে বসার জন্য একদম পারফেক্ট। তো যে কথাটা বলতেছিলাম, ভাই স্টান এটা আর বলার দরকার নাই, কারণ স্টান যদি ফালানো থাকে তাইলে এই বাইকে আর সেলফ বা কিকে কাজ করবে না। এই জন্য আগে স্টান উড়াইতে হবে, এটা হচ্ছে নতুন আর ভালো দিকটা হচ্ছে আপনি জ্যামের ভিতরে আছেন, আপনি ক্লাস সাইডে দিতেছেন, আপনার বাইক বন্ধ হয়ে যাবে, বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, এবং আপনি আবার ক্লাসে চাপ দিবেন, গিয়ার 1 নাম্বার গিয়ারে থাকা অবস্থায় সাথে সাথে বাইকের স্টার্ট উঠা যাবে। এটা হচ্ছে সামনে ডিস্ক, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। বাইকটার দাম হচ্ছে 1,65,000 টাকা নিছে ভাইয়ের কাছ থেকে, আর ভাইয়ের কাগজ করতে লাগছে 15,000। তার মানে টোটাল হচ্ছে 1,80,000 টাকা লাগলো হোন্ডার এই বাইকটা নিতে। এই যে সামনের লুকটা, ডান পাশে একটা সুইচও আছে খুব সুন্দর স্টার্ট দেওয়ার, যেটা বেসিক্যালি আমি যেহেতু হর্নেট চালাই, হর্নেটের মতো না। লুকটা গুড লুকিং করছে, এবং পিছন সাইডটা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে, কারণ পিছনের সাইডটা আমাদের বরিশালের ভাষায় একটা কথা বলে যে হোগারাঙ্গা পক্ষী, মানে এক ধরনের পাখি আছে যে পাখিটার পিছনের বা অংশটা, পাশার দিকের অংশটা লাল থাকে, এটা আমরা বরিশালের ভাষায় বলি হোগারাঙ্গা পক্ষী। তো এই হোগারাঙ্গা পক্ষীর মতো আসলে দেখতে জিনিসটা খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ। অল্পতে আমি যেটা মনে করতেছি, যে আমরা যারা চাকরিজীবী, আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা রাইড শেয়ার করি, এবং বেসিক্যালি আমরা অল্প টাকায় একটা ভালো বাইক খুঁজি, তাদের জন্য হোন্ডা একটা দারুণ বাইক প্রস্তুত করছে। বাংলাদেশের আবহাওয়া মেনটেন করে, মানে এই ওয়েদারের সাথে কমনলি, যে আপনি মানে আমরা যখন বাইক কিনি তখন আমরা চিন্তা করি যে আমার বাইকটা আসলে একটু তেলে যেন বেশি যায়। এই জন্য ফ্যামিলি তেলের দাম যে পরিমাণ দিনের দিন বাড়তেছে, অলরেডি অকটেনের দাম 145 টাকা, কয়েকদিনের মধ্যে হয়তো আরও বাইরে যাবে। তো সেই সুবাদে দেখলাম 60 কিলোমিটার যাচ্ছে, মানে আপনি চিন্তা করতে পারেন একটা অকটেনের বাইকটা 60, এবং স্পিড ভালোই। বাইরে জিজ্ঞেস করলাম যে সে টপ স্পিড কত তুলছে, সে বলল যে সে এখন পর্যন্ত এটা 90 টপ স্পিড তুলছে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। এবং হোন্ডার বাইক, আমি যেহেতু একটা হোন্ডার বাইক আজকে 4 বছর হর্নেট রাইড করতেছি, ওই দিক থেকে বলতে গেলে আলহামদুলিল্লাহ হোন্ডার বাইক পার্টসের দাম ইন্ডিয়ান বাইকের তুলনায় একটু বেশি, বাট ভাই নষ্ট কম হয়, এবং হোন্ডার সাউন্ড, হোন্ডার এভরিথিং ইজ অসাম। এক কথায় বলতে গেলে আমি আসলে হোন্ডা কোম্পানির ফ্যান। জাপানি বাইক, জাপানি জিনিস জাপানের মতোই কাজ করে। তো এই দিক থেকে যারা, যে কথাটা বলতেছিলাম, যারা চাকরিজীবী আছে, রাইড শেয়ার করতে চান, তাদের জন্য হচ্ছে পারফেক্ট একটা বাইক। এর চাইতে পারফেক্ট বাইক আর হইতে পারে না।
আপনি ফ্যামিলি সিটের স্টেবিলিটি, পিছনের গ্যাপ ব্রেল, এভরিথিং ইজ সো নাইস। শুধুমাত্র একটা কমন প্রশ্ন ছিল ভাইয়ের, যেটা ছিল হচ্ছে আপনি এসে আমাকে বলো যে পিছনের চাকাটা আরেকটু মোটা হইতে পারতো। এখন আসলে বাইকের দিক তুলনা করতে গেলে যে কোম্পানি তৈরি করছে তারা অবশ্যই চাকা চিন্তা ভাবনা করে যে এইটুকের সাথে এই পরিমাণ মোটা বাইকে চাকা যায়, এই জন্য তারা এই ধরনের চাকা দিছে। কমপ্লেন ছিল। আপনি চাইলে এর চাইতে এক সাইজ মোটা টায়ার অবশ্য লাগাই নিতে পারবেন। এরপর হচ্ছে বাইক নিয়ে যে আমাদের কমন প্রশ্নগুলো থাকে, বাইকটা লম্বা আসলে 220 মিলিমিটার, ওয়াইড মানে পাশে চওড়া হচ্ছে 785 মিলিমিটার। আর এই বাইকটার ওজন মানে আমি কতটুকু এটা সরাইতে পারবো, অনেকের প্রশ্ন থাকে। এটা হচ্ছে গিয়া 116 কেজি ওজন। এবং মেইন বেসিক প্রশ্ন থাকে ভাই, লিটারে ট্যাঙ্কিতে কত পরিমাণ তেল ধরে। ট্যাঙ্কিতে হচ্ছে গিয়ে আপনার 11 লিটার তেল ধরে ভাই। আর এটা হচ্ছে গিয়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক পিজিএম এফআই ইঞ্জিন, যেটা ফুয়েল ইনজেক্ট করে। তার 125 সিসির বাইক, অ্যান্ড হচ্ছে স্ট্রোক হচ্ছে 63.1। এবং এটা হচ্ছে ইলেকট্রিক এবং কিক দুইটাই রাখা হয়েছে। পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, যেটা আমি আগেও বলছি, এবং সামনে হচ্ছে একটা হাইড্রোলিক আছে। গিয়ার হচ্ছে 5টা। আর বেসিক্যালি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেশন, এবং পিছনেও ব্যবহার করা হয়েছে 80/100 সেশন। রিন সাইজ হচ্ছে কি 18। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি কারো এতে ভালো কোনো সাজেশন হিসেবে কাজে আসে, তাহলে আমি আমার নিজের সার্থক মনে করবো এই বাইকের ভিডিওটা দিয়ে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।